নমস্কার বন্ধুরা, বটবটি তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, বারবার করে খাবেন। বটবটির মধ্যে 1 চামচ মুগের ডাল দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের নিরামিষ এই রেসিপিটি। নিরামিষ দিনে বানালে বাড়ির সবাই এটা দিয়েই খেয়ে নেবে, আর ভাত না শুধু রুটির সঙ্গেও দুর্দান্ত লাগে খেতে। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই এখানে আমি 250 গ্রাম বটবটি নিয়েছি। তো বটবটিগুলো বেশি মোটা বা ভেতরে বীজ হয়ে গেলে পেকে গেলে সেগুলো কিন্তু নেবেন না, একটু জালি দেখে নেবেন, তাহলে খেতে ভালো হবে এই রেসিপিটা। তো বটবটিগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর বটবটিগুলো বন্ধুরা এইভাবে কাটতে হবে, খুব বেশি বড় করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না। তার সঙ্গে 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে দিয়ে দিতে হবে 2 চামচ সরষের তেল। এখানে সাদা তেলেও রান্না করা যাবে, তবে আমি সরষের তেলে রান্নাটা করেছি। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলুগুলো, আর সঙ্গে দিয়ে দেবো এখানে কেটে রাখা বটবটিগুলো। আলু আর বটবটি একই সঙ্গে ভেজে নেব। এখানে আলু বটবটি আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু টাইমও বেশি লাগবে, আবার তেলটাও বেশি লাগবে। তাই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, একসঙ্গে দিয়ে এইভাবে হালকা লাল করে ভেজে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, আর দিয়ে দিতে হবে অল্প করে হলুদের গুঁড়ো। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হলুদ আর লবণটাকে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আলু আর বটবটিটাকে ভেজে নিতে হবে, তাহলে বটবটি আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি এখানে 1/2 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, আর 1/2 চামচ গোটা জিরা, আর দিয়ে দিতে হবে অল্প করে জল। জলটা দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে মাঝে মাঝে আলু আর বটবটিটাকে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে একই সাইডটা কিন্তু ভাজা হবে, উপর সাইডটা ভাজা হবে না। তো মাঝে একবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আলু বটবটিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই ভেজে নিতে হবে, একদম লাল করে ভাজার দরকার নেই, এইভাবে হালকা লাল করেই ভেজে তুলে নিতে হবে। এই কড়াইতেই দিয়ে দেবো আরও 2 চামচ সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচের একটু কম পাঁচফোড়ন। তো তারপরে দিতে হবে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে অল্প করে একটু হিং। যে কোনো রান্নাতে একটু হিং দিলে দেখবেন রান্নার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হিংটা দিতে হবে, না হলে কিন্তু হিংটা পুড়ে যেতে পারে। তারপরে দিয়ে দিয়েছি এখানে বেটে রাখা মশলাটা, আদা, কাঁচা লঙ্কা, জিরা। মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একদম খুব বেশি কষানোর দরকার নেই, কারণ আরও আমরা মশলা এখানে দেব, সেই মশলার সঙ্গেই কিন্তু আদা আর জিরেটা কষানো হয়ে যাবে। তো আর এদিকে দেখুন দিয়েছি একটা টমেটো, আর দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা। নিয়েছি 1/4 চামচ ধনের গুঁড়ো, আর 1/4 চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো লাল লঙ্কাটা কম করে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা টেস্ট মতন নিয়ে নেবেন। দিয়ে দিয়েছি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে, ঝালটা কিন্তু হবে না। তো দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, আর অল্প করে জলও অ্যাড করে দিতে হবে, না হলে গুঁড়ো মশলাটা নিচে লেগে যেতে পারে। আর এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলার থেকে তেল ছাড়ছে। তো ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এদিকে দেখুন আমি নিয়েছি 2 চামচ মুগের ডাল।
বন্ধুরা খুব বেশি ডাল নেবেন না, 1 থেকে 2 চামচ ডাল নিতে হবে। আর এই চামচ মেপেই কিন্তু আমি ডালটা নিয়েছি। ডালটাকে আধা ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সেই ডালটাকে একটা জারে নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি এখানে কিছু ধনেপাতার ডাঁটা। তো ধনেপাতার ডাঁটাগুলো তোমরা ফেলেই দিই, এইভাবে রান্নার কাজে ব্যবহার করবেন, দেখবেন টেস্টটাও ভালো হবে আর এটা কিন্তু ওয়েস্টও হবে না। তো তারপরে অল্প করে জল দিয়ে এই ডালটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এদিকে দেখুন প্রায় 2-3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আর খুব ভালো করে এখন একটু মিশিয়ে নেব। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন তেলটা কিন্তু পুরোপুরি উপরে চলে আসছে। তো এইভাবে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। আর যখন দেখবেন এইভাবে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, আর তখন এখানে দিয়ে দিতে হবে ডাল বাটা। যে ডালটা আমরা পেস্ট করে রাখলাম সেই ডালটাই দিয়ে দিতে হবে। আর জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি। আর ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মশলাটা এক জায়গায় হয়ে যাবে, ওই জন্য অল্প করে জল দিয়ে দেবেন। তারপরে এই ডালটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এইভাবে ডালটা মশলার সঙ্গে ভেজে নিলে স্বাদ বা গন্ধ দুটোই ভালো হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখানে আমি আরও একটু গরম জল অ্যাড করে দেব, অল্প করেই দিতে হবে, কারণ মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর ডালটা দেওয়ার পর মশলাটা কিন্তু অতটা ভালো করে কষানো হবে না, আর ডালটাও কিন্তু ভাজা ভাজা হবে না, ওই জন্য অল্প অল্প করে গরম জল দিয়ে মশলা আর ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বটবটিগুলো। আর মশলার সঙ্গে এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মশলার সঙ্গে বটবটি আর আলুটাকে মিশিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিতে হবে এখানে জল, আর এখানে অবশ্যই গরম জল দেবেন। আর জলটা একটু বেশিই দেবেন, কারণ এটা কিন্তু যখন জাল হবে কম হয়ে আসবে তখন কিন্তু এই ডালে জলটা সোপ করে নেবে। আর ডালটা যে আমরা বেটে দিয়েছি ডালে কিন্তু গ্রেভিটাকে ঘনও করবে। তো তারপরে দিয়ে দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করব লো ফ্লেমেই রান্না করবে, মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করা যাবে না, কারণ নিচে লেগে যাবে। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন আলু বটবটি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দিয়ে দিয়েছি এখানে একটু ধনেপাতা কুচি আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দেবেন, দেখবেন টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা আবারও বলছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।